যে রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গ তার থেকে আলাদা না। বাংলা ভাষার নাম করে বাংলাভাষী হলেই তাকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ তার নাগরিকতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে ভোটার লিস্টে ডাউটফুল ভোটার করা হবে বা করা হচ্ছে বিহারে, আমরা দেখলাম। আসল কথা কি, আমাদের রাজ্যে যে অর্থনীতি, যে প্রশাসনিক নীতি নেওয়া হয়েছে, এখানে কাজ নেই। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে 100 দিনের কাজ চৌপাট করে দিয়েছে, যেটা আইন করে করা হয়েছিল। সেই নিয়ে অনেক লড়ালড়ি দেখেছি, নাটক, এখান থেকে দিল্লি পর্যন্ত। তো গ্রামে কাজ নেই। তারপরে দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে গ্রাম থেকে শহরে যে পলায়ন, সেটা আটকানো গিয়েছিল। গ্রামে কাজ সৃষ্টি করে ফুড ফর ওয়ার্কস দিয়ে শুরু হয়েছিল, ভূমি সংস্কার হয়েছিল, সেচের ব্যবস্থা হয়েছিল, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা হয়েছিল। এখন দেখবেন স্কুল খাঁকা করছে, স্কুল বন্ধ হচ্ছে, ড্রপ আউটস হচ্ছে। আজকেও কাগজ রেখেছেন উইমেন ট্রাফিকিং, মেয়ে পাচার হচ্ছে। আর অন্যদিকে কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে লোকে যাচ্ছে। শুধু বিভিন্ন রাজ্যে যায় না, বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশে যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের হিউম্যান মাইগ্রেশন হয়, অতীতে হয়েছে। এভাবেই আমাদের বড় বড় নগর শহর গড়ে উঠেছে। দিল্লি কি শুধু পাঞ্জাবির? দিল্লি কি শুধু হিন্দিভাষীর? দিল্লি কি শুধু দিল্লিভাষীর? গোটা দেশ গড়েছে। কলকাতা কি শুধু বাংলার? একসময় গোটা পৃথিবী, গোটা এশিয়া, গোটা দেশের মানুষ এই কলকাতা গড়ে তুলেছে। এভাবেই কসমোপলিটন কালচার গড়ে ওঠে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আমরা এটা স্বীকার করেছি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ঐক্য গড়ে উঠেছিল, যেটা এটা একটা বহুভাষিক দেশ, কোন একটি ভাষা না। এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে। ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুইস্টিক স্টেট, যেটা আরএসএস বিজেপি স্বীকার করে না। ওরা মনে করে এক জাতি, এক ধর্ম, এক ভাষা। কিন্তু আমাদের এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যকে স্বীকার করে না আরএসএস, আরএসএস এর রাজনীতি। এই জন্য গোটা দেশে আরএসএস বিজেপিকে কেউ ছুতো না। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গ থেকে আরএসএস কে ডেকে নিয়ে এলেন বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন বলে। বলেছিলেন আরএসএস অচ্ছুত নয়, আর বিজেপি আমার ন্যাচারাল অ্যালাই। আচ্ছা, বিজেপি আসবে, বিজেপি রাজনীতি আসবে না। আর এখন বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব। আরে আন্দোলন করে মানুষ, বিরোধীরা, যাদের কণ্ঠস্বরকে বন্ধ করা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে। এই যে 9 জুলাই গোটা দেশের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নামলেন, ধর্মঘট করলেন কেন্দ্র সরকারের, বিজেপির, মোদী সরকারের নীতির বিরুদ্ধে। সরকার কি করে? পুলিশকে নামিয়ে দমন করার চেষ্টা করে। তাতে তো সামিল হলেন না। সেটা তো রুটি রুজির প্রশ্ন ছিল। আপনারা শুনলেন শ্রমকোডের বিষয় ছিল, কৃষকের ফসলের দামের প্রশ্ন ছিল, বেকারের কাজের দাবি ছিল। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জ দালালি করলেন এই জুলাই মাসের 9 তারিখে পুলিশকে দিয়ে কেন্দ্র সরকারের হয়ে। আর এখন বলছেন আমি ভাষা আন্দোলন করব। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে, তবেই মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে নতুন দেশের গঠন। ভাষা আন্দোলন কাছাড়ে হয়েছিল সরকারের পলিসির বিরুদ্ধে। পাকিস্তানের পলিসি হোক, পাকিস্তান সরকারের পলিসির বিরুদ্ধে হোক, আর তৎকালীন আসাম সরকারের বিরুদ্ধে হোক, আসাম সরকারের নীতির বিরুদ্ধে হোক। এখন দাঁড়িয়ে উনি যে কাজটা চিফ সেক্রেটারি দিয়ে করানো উচিত, এত কোটি টাকা মাইনে দেওয়া হয়, লক্ষ টাকা, এতগুলো প্রাক্তন সব চিফ সেক্রেটারিকে পুষছেন টাকা দিয়ে, তাহলে ওনার তো বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারিকে লেখা উচিত। সেই চিফ সেক্রেটারিগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যে সংবিধান অনুযায়ী এদেশের যে কোনো নাগরিক
যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে এবং বসবাস করতে পারে। 370 ধারা বাতিল করে এটাই বলেছিল যে কাশ্মীরে বিশেষ অবস্থা আছে, সেখানে অন্য জায়গা থেকে লোকে গিয়ে জমি কিনতে পারে না। মোদি নাকি এমন আইন করে দিয়েছে, এবার সবাই গিয়ে সেখানে ঘর বাড়ি বানাবে, জমি কিনবে। আর অন্যদিকে আরএসএস বলছে তুমি এখানে বাংলা ভাষায় কেন কথা বলো, তুমি ভিনদেশী, তুমি রোহিঙ্গিয়া, তুমি বাংলাদেশী। কালকেও গুরগাঁওতে কত মানুষকে থানায় পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, কোনো নিয়ম মানছে না, কোনো কাগজ মানছে না। আমরা দেখছি গুরগাঁও থেকে, গুজরাট থেকে, আসাম, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, যেখানে যেখানে বিজেপি, ওড়িশা বিজেপি রাজ্য আছে, সরকার আছে, তারা এই আক্রমণ বেশি করে হানছে। তাহলে আমাদের রাজ্য সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়, মঞ্চ বেঁধে মিছিল করে বক্তৃতা করে না, ক্যাকাছিচি করে না। আজকে কেন হচ্ছে বাংলার উপর আক্রমণ, কেন হচ্ছে বাঙালির উপর আক্রমণ? কারণ এখানে রাজ্য সরকার আমাদের রাজ্যের অবস্থাকে এমন করেছে, এখানকার রাজনীতির অবস্থা এমন করেছে, এখানকার গ্রামীণ অর্থনীতি কেমন ভেঙেছে, এখানকার প্রশাসনিক কাঠামো কেমন ভেঙেছে, যে রাজ্য থেকে দলে দলে ড্রপ আউট হচ্ছে আর ভিন রাজ্যে যাচ্ছে।